ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আরও একটি নতুন লেসনে। আজকের লেসনে আমরা দেখব কিভাবে আমাদের সার্ভিস পেজে ডিজাইন করতে পারি। তো সর্বপ্রথম আমি এডিট বাটনে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টর। এরপর আমরা সেটিং থেকে পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ করে দিব। সর্বপ্রথম আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। এরপর অ্যাডভান্স ট্যাবে এর টপ এবং বটমে আমি 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। আমরা ক্লাসিক সিলেক্ট করে সোজ ইমেজ থেকে আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। দেন এটার পজিশন দিব আমি সেন্টার। এটার রিপিট থাকবে নো রিপিট এবং ডিসপ্লে সাইজ কভার। তারপর আসি ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখানে আমি ক্লাসিক সিলেক্ট করে আমাদের ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। দেন এটার অপাসিটি আমি 0.7 করে দিব। এরপর এর মধ্যে আমি একটা হেডিং নিয়ে নিব। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। আমি এটার অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব এবং এটার ফন্টের কালারটা হবে ফুললি হোয়াইট এবং এটার ফন্টের সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব। দেন এটা ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিব। ওকে, এখন আমি একটা 2 কলাম স্ট্রাকচার একটা ফ্লেক্স বক্স নিয়ে নিচ্ছি। দেন এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর আমাদের লেফট যে চাইল্ড কন্টেনার আছে এটার উইথ আমরা 30% ইউজ করব। দেন আমাদের রাইট যে কন্টেনারটা আছে এটা আমরা 70% ইউজ করব। এরপর আমাদের লেফট কন্টেনার এটার আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করব। আমরা এক্সিস্টিং একটা ইমেজ দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সোজ ইমেজ। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সিলেক্ট। এরপর এটার পজিশন আমি দিব সেন্টার। রিপিট থাকবে নো রিপিট এবং ডিসপ্লে সাইজ কভার। এরপর আসি বর্ডারে। আমরা জাস্ট এই কন্টেনারের জন্য 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর আমাদের যে রাইট কন্টেনারটা আছে এটা আমরা প্রথমে অ্যাডভান্স ট্যাব থেকে অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এর মধ্যে একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি সর্বপ্রথম হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইল অপশনে। এটার অ্যালাইনমেন্ট আমি লেফটে রাখবো। দেন এটার ফন্ট সাইজ আমি 45 পিক্সেল ইউজ করব আর এটার ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। তারপর যাব অ্যাডভান্স অপশনে। এটার অ্যালাইন সেলফ আমি স্টার্টে রাখছি। দেন এটা কাস্টম উইথ আমরা 70% ইউজ করব। ওকে, এখন আমাদের এই হেডিংয়ের নিচে আমরা আরও একটা উইজেট নিয়ে নিব, টেক্সট এডিটর। দেন যাব স্টাইলিং অপশনে। এটা থাকবে লেফট লাইন এবং এর অ্যাডভান্স ট্যাবে আমরা এটাও স্টার্টে রাখবো এবং কাস্টম উইথ 70% ইউজ করব। ওকে, এখন আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব এই জায়গায়। আমি এই কন্টেনারের ডিরেকশন হরিজন্টাল রাখছি। দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। এরপর এর মধ্যে আমরা আরও একটা কন্টেনার নিয়ে নিব। এটার উইথ আমি 45% রাখছি। দেন এর স্টাইলিং অপশন থেকে এর ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার ইউজ করব না, আমরা যাব বর্ডার অপশনে। তো আমরা প্রথমে এই 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব আর বর্ডার টাইপ থাকবে সলিড। এটা থাকবে 1 পিক্সেল আর এটার কালার আমরা আমাদের টেক্সট কালার দিব, বাট এটা 50% ট্রান্সপারেন্ট থাকবে। এর মধ্যে আমরা বক্স শ্যাডো ইউজ করব। ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। এরপরে যাব হোভার অপশনে। হোভারে আমাদের বর্ডার টাইপ থাকবে সলিড,
বর্ডার উইথ থাকবে 1 পিক্সেল, বাট এটার কালারটা আমরা ফুলি ট্রান্সপারেন্ট ইউজ করব। আর বর্ডার রেডিয়াস সেমভাবে 15 পিক্সেল। দেন বক্স শ্যাডো, এটা আমরা ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45 এবং স্পেড ভ্যালু -10 দিয়ে দিব। এবং এটার কালার আমরা 0.3 করে দিব। এরপর যাব অ্যাডভান্স অপশনে। এর অল অ্যারাউন্ড আমি 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এটার মধ্যে আমরা একটা আইকন বক্স উইজেটটা ইউজ করব। এটাকে আমি ড্র্যাগ করে এর মধ্যে রাখছি। এরপর আমি হেডিংটা রিপ্লেস করে দিব। দেন আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা একটু ছোট করে দিব। এরপর আমাদের আইকনটা চেঞ্জ করে দিব। এটা হোম রিলেটেড একটা আইকন ইউজ করতে পারি, এইটা ইউজ করব। ইনসার্ট, এরপর যাব স্টাইলিং অপশনে। আমাদের কন্টেন্টের একটু স্পেসিং দরকার, আমাদের হেডিং আর প্যারাগ্রাফটা মোটামুটি কাছাকাছি আছে, এটার জন্য আমরা এখানে 10 পিক্সেল স্পেসিং ইউজ করব। এরপর যাব আইকনে। আইকনের সাইজ আমরা ইউজ করব 45 পিক্সেল। দেন কন্টেন্ট ট্যাবে আমাদের হেডিংয়ের সাইজ আমরা ইউজ করব 25 পিক্সেল। এটা ট্রান্সফর্ম আমি আপার কেস দিয়ে দিব। তারপর আসি আমাদের ডেসক্রিপশনে। আমাদের এই যে ডেসক্রিপশনটা আছে, এটার ফন্ট সাইজ আমি একটু বাড়িয়ে 18 পিক্সেল করে দিব। এরপর জাস্ট আমাদের এই কন্টেনারটাকে একবার ডুপ্লিকেট করে দিব। এরপর আমাদের এটার কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি এবং আমি একটা আইকন ইউজ করব, অ্যাঙ্কর আইকনটা ইউজ করতে পারি। ওকে, তো আমাদের এই সেকশন কমপ্লিট। এরপর আমাদের প্রোগ্রেস শো করার জন্য আমরা একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এরপর এর অ্যাডভান্স ট্যাবে আমরা এর টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু লাইট গ্রে কালার দিয়ে দিব, লাইক দিস। ওকে, তারপর এখানে আমরা প্রোগ্রেস বার ইউজ করব। তো উইজেট লাইব্রেরিতে সার্চ করব প্রোগ্রেস বার। আমরা এলিমেন্টস কিটের যে প্রোগ্রেস বার আছে এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি এবং কি এটার পার্সেন্ট আমি 95 করে দিব। এরপর যাব স্টাইল অপশনে। তো আমাদের বার এবং ট্র্যাকের কোনো ডিজাইন করব না, আমরা জাস্ট টাইটেলটায় যাব এবং এটার ফন্ট সাইজ আমরা 25 পিক্সেল ইউজ করব। এটা ট্রান্সফর্ম আমি আপার কেস করে দিব। তারপর আমরা যাব পার্সেন্টে। ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল ইউজ করব। দেন এটাকে আমরা ওয়েটটা একটু বাড়িয়ে 600 সেমি বোল্ড করে দিব। এরপর জাস্ট আমরা এটাকে আরও 3বার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এরপর জাস্ট আমরা আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। তো আমি আমাদের সেকেন্ড এলিমেন্টটা সিলেক্ট করছি, দেন টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি আর এটার পার্সেন্ট আমি একটু রিডিউস করে দিব। এরপর আমাদের থার্ড এলিমেন্ট, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন এটার পার্সেন্টও আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমাদের ফোর্থ এলিমেন্ট, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, দেন এটার পার্সেন্টটা আমি হালকা একটু রিডিউস করে 90% দিয়ে দিচ্ছি। এরপর আমরা আরও একটা ফ্লেক্স বক্স সিঙ্গেল কলাম নিয়ে নিচ্ছি। এটার অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করছি। দেন এখানে আমি একটা টাইটেল ইউজ করব, এই জন্য হেডিং ইউজারটা এখানে নিয়ে নিচ্ছি। দেন আমার সার্ভিস রিলেটেড একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটাকে আমরা সেন্টার লাইন করব এবং এটার ফন্ট সাইজ আমরা 45 পিক্সেল ইউজ করব
এবং এটা ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিব। এরপর যাব অ্যাডভান্স অপশনে। এটার অ্যালাইন সেলফ আমি সেন্টার করে দিয়ে এটার কাস্টম উইথ আমরা 40% ইউজ করব। এরপর আসি, এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নিব। এজন্য টেক্সট এডিটর উইজেটটা ড্র্যাগ করে এখানে রেখে দিচ্ছি। দেন স্টাইলিং অপশন থেকে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। তারপর অ্যাডভান্স ট্যাবে এর অ্যালাইন সেলফ আমি সেন্টার দিয়ে দিব এবং এটারও কাস্টম উইথ আমরা 40% ইউজ করব। এরপর এর নিচে আমরা আরও একটা ফ্লেক্স বক্স কন্টেনার নিয়ে নিব। এটার ডিরেকশন আমি হরিজন্টাল রাখছি। দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার করে দিব এবং এটাকে আমরা র্যাপ করে দিব। তারপর এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা 33% করব। এরপর যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে এটার ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সিলেক্ট করে আমরা ফুল হোয়াইট কালারটা দিয়ে দিব। এরপর যাব আমরা বর্ডার অপশনে। আমরা এটা বর্ডার টাইপ দিব সলিড, বর্ডার ওয়েথ 1 পিক্সেল এবং এটার কালারটা আমরা আমাদের টেক্সট কালারটা ইউজ করব, বাট 50% ট্রান্সপারেন্ট। এবং এটাই আমরা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। আর ইনিশিয়াল স্টেটে আমরা কোনো বক্স শ্যাডো ইউজ করব না, আমরা হোভার স্টেটে বক্স শ্যাডো ইউজ করব। এজন্য আমরা যাব হোভার স্টেটে, বর্ডার টাইপ সলিড। এখানে আমি জাস্ট টপে 3 পিক্সেল বর্ডার উইথ দিয়ে দিব। এটা আমাদের একটু হোভারে হালকা অ্যানিমেশন করবে। আর বর্ডার কালারটা আমি আমাদের ডিফল্ট যে ব্ল্যাক কালারটা আছে এটা ইউজ করছি। দেন 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর আসি বক্স শ্যাডোটা আমরা ওপেন করে দিব। এটা আমরা ভার্টিক্যাল ভ্যালু 10 দিয়ে দিব, ব্লার ভ্যালু 45 এবং স্পেড ভ্যালু -10 দিয়ে দিব। এরপর আসি কালার অপশনে। এটাকে আমরা 0.5 থেকে 0.2 করে দিব। তারপর যাব অ্যাডভান্স ট্যাবে। এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর মধ্যে আমি আইকন বক্স উইজেটটা নিয়ে নিব। এটাকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমি হেডিংটা চেঞ্জ করে দিব এবং আইকনটা আমি ডিজাইন রিলেটেড কম্পিউটার আইকনটা ইউজ করব। এটা নিয়ে নিচ্ছি। এরপর আমি টেক্সট এটাই রাখছি। এরপর যাব আমরা আইকনের ভিউটা স্ট্যাক করে দিব। দেন স্টাইল অপশনে যাব। স্টাইল অপশনে যাওয়ার পর আমরা কন্টেন্ট স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। আমরা 10 পিক্সেল কন্টেন্ট স্পেসিং নিয়ে নিই। এরপর আসি আইকনে। আমাদের আইকন থাকবে 35 পিক্সেল। আইকনের প্রাইমারি কালার আমি লাইট গ্রে কালার দিয়ে দিব এবং আইকনের সেকেন্ডারি কালার আমাদের ফুল যে ব্ল্যাক কালারটা আছে ওইটা ইউজ করব। তারপর আসি আমাদের কন্টেন্ট ট্যাবে। আমাদের হেডিংয়ের ক্ষেত্রে আমরা 30 পিক্সেল হেডিং সাইজ ইউজ করব এবং এটার ট্রান্সফর্মই আপার কেস করে দিব। তারপর আসি আমাদের ডেসক্রিপশনে। এটাই আমরা 18 পিক্সেল সাইজ ইউজ করব। দেন এরপর যাব অ্যাডভান্স ট্যাবে। এটা টপ এবং বটমে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এখন যদি আমি এটা মিনিমাইজ করি তো ইনিশিয়ালি আমাদের এরকম ডিজাইন, বাট এর মধ্যে হোভার করলে একটা বক্স শ্যাডো এবং উপরে একটা অ্যানিমেশন আসবে। তো আমি জাস্ট এটাকে আমাদের টোটাল 9টা সার্ভিস দেখাবো, এই জন্য টোটাল 8বার ডুপ্লিকেট করে দিব। তো ইনিশিয়ালি পাশাপাশি আমার 2টা বক্স শো করছে, এজন্য আমরা এটার উইথটা একটু কমিয়ে দিব। আমরা লেআউট থেকে এটা 33 পিক্সেল ইউজ না করে 30 পিক্সেল ইউজ করব। দেন জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং বাকি আমাদের 8টা কন্টেনারের মধ্যে পেস্ট স্টাইল করে দিব।
ওকে, এখন আমার পাশাপাশি 3টা করে শো করছে। এখন আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। তো আমাদের সেকেন্ড আইকন বক্সটা সিলেক্ট করব। দেন আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। ইন্টেরিয়রে আমরা ল্যাম্প আইকনটা ইউজ করব। ইনসার্ট। এরপর আমাদের থার্ড আইকন বক্স, এটা টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে আমরা চেয়ার আইকনটা ইউজ করব। এরপর আসি আমাদের ফোর্থ আইকন বক্স, এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিব এবং এই জায়গায় আমি বিল্ডিং আইকনটা ইউজ করব। এরপর আমাদের এই আইকন বক্সটা সিলেক্ট করব। দেন এটাও আমি হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। আর এইখানে রিলেটেড একটা আইকন ইউজ করব। ইনসার্ট। এরপর আমাদের এই এলিমেন্টটা সিলেক্ট করছি, আমি হেডিংটা চেঞ্জ করে দিব। দেন এই রিলেটেড একটা আইকন, এইটা ইউজ করছি। এরপর আমাদের এই আইকন বক্সটা সিলেক্ট করব। দেন টাইটেলটা রিপ্লেস করে দিব। আর লাইটেনিং ডিজাইন এই রিলেটেড একটা আইকন ইউজ করব। এইটা ইনসার্ট করছি। দেন আমরা এইটা সিলেক্ট করব। দেন টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি, এই রিলেটেড একটা আইকন ইউজ করব। দেন আমাদের লাস্ট আইকন বক্স, এটার টাইটেলটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন এই রিলেটেড একটা আইকন, এটা নিয়ে নিচ্ছি। তো আমাদের টাইটেলের সাইজটা একটু ফিক্সড করা দরকার, এই জন্য আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করি। দেন আমাদের ইমেজটাও একটু ছোট করব আইকনটা, এই জন্য স্টাইলিং অপশনে যাব। আইকন থেকে এটা আমরা 35 না 25 পিক্সেল ইউজ করব। দেন আসি কন্টেন্টে, আমরা হেডিংয়ের সাইজ 25 পিক্সেল ইউজ করি। এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং আমাদের বাকি আইকন বক্সগুলোয় স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের সার্ভিস পেজ ডিজাইন কমপ্লিট। এরপর আমাদের কাজ হলো এটাকে রেসপন্সিভ করা। এই জন্য আমি প্রথমেই ট্যাবলেট পোর্ট্রেটে ক্লিক করব। দেন এটার প্যাডিংটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডভান্স ট্যাবে আমরা টপ এবং বটমে 180 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের হেডিংটা ফিক্সড করতে হবে। আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল সাইজ ইউজ করব। দেন আসি এইটায়, এটা আমরা 35 পিক্সেল ইউজ করব। এরপর যাব অ্যাডভান্স ট্যাবে, এটার উইথ আমরা 70%-এর জায়গায় 90% ইউজ করব। এবং আমাদের এই প্যারাগ্রাফ যেটা আছে এইটাও সেমভাবে আমরা 90% ইউজ করব। প্রথমে পার্সেন্ট অ্যাসাইন করে আমরা 90% অ্যাসাইন করে দিব। এরপর আসি আমাদের এই সেকশনে, আমাদের এই আইকন বক্সটা একটু ফিক্সড করতে হবে। প্রথমে আমরা আইকন বক্সটা সিলেক্ট করব। দেন যাব স্টাইল অপশনে, আমরা আইকনের সাইজ ট্যাবলেট ডিভাইসের জন্য 35 পিক্সেল ইউজ করব। দেন আসি কন্টেন্ট ট্যাবে, আমরা হেডিংয়ের সাইজ ট্যাবলেট ডিভাইসের জন্য 20 পিক্সেল দিব। দেন আমাদের আসি ডেসক্রিপশনে, এটা আমরা 16 পিক্সেল দিব। এরপর জাস্ট এটার স্টাইলটা কপি করব এবং পরবর্তী আইকন বক্সে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আসি এই সেকশনে। এই সেকশনে আমাদের দুই পাশে একটু প্যাডিং দরকার, এই জন্য এটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স ট্যাবে এটা টপ অ্যান্ড বটমে 100ই আমরা ইউজ করব। শুধু লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, এখন আমাদের হেডিংয়ের সাইজটা একটু ফিক্সড করা দরকার, এই জন্য এটা সিলেক্ট করব। এরপর যাব স্টাইলিং অপশনে, এখান থেকে আমরা টাইটেলে যাব, এটার সাইজ আমরা 20 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটা স্টাইলটা কপি করব এবং বাকি তিনটার মধ্যে পেস্ট স্টাইল করে দিব।
ওকে, তারপর আমাদের এই সেকশনটা ফিক্স করতে হবে। প্রথমে আমি এটা টাইটেলের সাইজটা ফিক্সড করে নিই। এটা আমরা 35 পিক্সেল ইউজ করব এবং অ্যাডভান্স ট্যাবে এটার উইথ আমরা পার্সেন্ট অ্যাসাইন করে 60% ইউজ করব। এরপর এটাও আমরা 60% ইউজ করব। এখানে পিক্সেল থেকে পার্সেন্ট অ্যাসাইন করে আমরা 60% দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমাদের এটা ফিক্সড করতে হবে। তো প্রথমে আমরা আইকন বক্সটা সিলেক্ট করব, দেন যাব স্টাইলিং অপশনে, আইকন আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য 20 পিক্সেল ইউজ করব। তারপর আসি কন্টেন্ট ট্যাবে, আমরা হেডিংয়ের সাইজ ইউজ করব 18 পিক্সেল। এরপর আসি ডেসক্রিপশনে, এখানে আমরা 12 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এটা স্টাইলটা কপি করব এবং বাকি যে বক্সগুলো আছে এর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের হেডিং আরেকটু ছোট করার দরকার, এই জন্য জাস্ট আমরা আবার কন্টেন্ট ট্যাবে রিটার্ন যাব। আমাদের হেডিংয়ে আমরা 16 পিক্সেল ইউজ করব। এরপর এটার স্টাইলটা আমরা কপি করব এবং বাকি ইউজেটগুলোয় স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের এই সেকশন রেসপন্সিভনেস কমপ্লিট। এরপর যাব আমরা মোবাইল ডিভাইসে। তো সর্বপ্রথম আমাদের এইটার প্যাডিং অ্যাডজাস্ট করতে হবে। এটা টপ এবং বটমে আমরা 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন আমাদের টাইটেলটা ফিক্সড করতে হবে, এটার জন্য আমরা 25 পিক্সেল ইউজ করব। তারপর আসি এটায় আমরা স্টাইল অপশন থেকে এটার হেডিং সাইজ 25 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের প্যারাগ্রাফের উইথটা ফুল উইথ করে দিব। এরপর এই সেকশনটা আমাদের অলরেডি রেসপন্সিভ, এটাও রেসপন্সিভ। এরপর আসি এই সেকশনে, আমরা হেডিংয়ের স্টাইলে এটা 25 পিক্সেল ইউজ করব। আমাদের যে প্যারাগ্রাফটা আছে এটার উইথটা ফুল উইথ করে দিব। তারপর আমাদের সার্ভিস সেকশনে এটা অলরেডি রেসপন্সিভ। এরপর আমরা ডেস্কটপ মোডে ফিরে যাব। এরপর যাব আমাদের টপ সেকশনে। সর্বপ্রথম আমাদের এই হেডিংটা অ্যানিমেশন করব, এই জন্য এর অ্যাডভান্স ট্যাবে যাব। তারপর মোশন ইফেক্ট, এটার এন্ট্রান্স অ্যানিমেশন ফেড ইন রাইট দিয়ে দিলাম। এরপর আসি আমাদের এই কন্টেনারটা, এর অ্যাডভান্স ট্যাব থেকে এটার মোশন ইফেক্ট এন্ট্রান্স অ্যানিমেশন, এটা আমরা জুম ইন দিব এবং এটাকে আমরা জুম আউট দিব। মোশন ইফেক্ট এন্ট্রান্স অ্যানিমেশন, জুম ইন রাইট দেই। ওকে, এই অ্যানিমেশনটা থাক। তারপর এই সেকশনে আমাদের অ্যানিমেশন ইউজ করার দরকার নেই, আমরা এটার মধ্যে করব। এর অ্যাডভান্স ট্যাবে যাব, তারপর মোশন ইফেক্ট, এটার অ্যানিমেশন আমরা দিব ফেড ইন আপ। ওকে, এরপর এই কন্টেনারটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, এটার মোশন ইফেক্ট থেকে এটা দেব ফেড ইন লেফট, আর এটাকে দিব ফেড ইন আপ। অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, ফেড ইন আপ এবং এটাকে দিব ফেড ইন রাইট। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট। এরপর আমাদের বাম পাশের যে এলিমেন্টগুলো এই সবগুলো একই অ্যানিমেশন থাকবে, মাঝখানেরগুলো একই অ্যানিমেশন এবং রাইট সাইডেরগুলো একই অ্যানিমেশন। এই জন্য জাস্ট আমরা এইটাকে সিলেক্ট করব, এটার স্টাইলটা কপি করব এবং বাকিগুলোর মধ্যে শুধু লেফট সাইডের কন্টেনারের মধ্যে পেস্ট স্টাইল করে দিব।
ওকে, এরপর আসি আমাদের সেকেন্ড কন্টেইনার। এটার স্টাইলটাও আমরা কপি করব, দেন মাঝখানের সবগুলোর মধ্যে এটা পেস্ট করে দিব। এরপর আসি আমাদের রাইট কন্টেইনারে। এটার স্টাইলটাও আমরা কপি করব এবং বাকি দুইটার মধ্যেও পেস্ট স্টাইল করে দিব। ওকে, এরপর আমরা পাবলিশ বাটনে ক্লিক করে আমাদের ডিজাইনটা সেভ করে নেব। এরপর যদি প্রিভিউ চেঞ্জ করি তো আমাদের অ্যানিমেশন পারফেক্টলি শো করছে। তো এই সবগুলো আমরা একই অ্যানিমেশন ইউজ করেছি। তো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমাদের একটি ইউনিক কন্ট্যাক্ট পেজ তৈরি করা যায়।